বলেন হযরত ঈসা কাদের নবী? আমাদের নবী কাদের নবী? বলেন বলেন, এটা বলেন, এটা মূল কথা। আমাদের নবী কাদের নবী? কোরআন কাদের কিতাব? হুদাল লিন্নাস। বলেন কোরআন কাদের কিতাব? আমাদের নবী কাদের নবী? হযরত ঈসা কাদের নবী? হযরত ঈসাকে আল্লাহ নির্দিষ্ট কওমের জন্য পাঠাইছেন। বলে দলিল কি এই কথার? বলে দলিল পেছনে রেখে আসছি। সূরা সফের 6 নম্বর আয়াতে হযরত ঈসার বক্তব্যের মূল দুই কথা। এক কথা হচ্ছে ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমার নবী একমাত্র বিশ্ব নবী। আল্লাহ যাকে নির্দিষ্ট কোনো কওমের নবুয়ত দিয়া পাঠান নাই, তিনি হিন্দুরও নবী, তিনি ইহুদিরও নবী, তিনি খ্রিস্টান, বৌদ্ধ, মগ, পুরাণ, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতির দুনিয়ায় বাস করে সবার নবী তিনি একমাত্র বিশ্ব নবী। কয়েকটা গেল পরিচয়? দুইটা। টাইম নির্ধারিত, আমার নবীর টাইম নির্ধারিত না। কওম নির্ধারিত, আমার নবীর কওম নির্ধারিত না। 3 নাম্বার, আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। কি এরিয়া? এই এরিয়ার লোকদের, এই দেশের লোকদের জন্য আপনি নবুয়ত। আমার নবীকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে সারা দুনিয়ার নবুয়ত দিয়ে পাঠাইছি। এই কথার প্রমাণ কি? হযরত ঈসার নিজের বক্তব্য। আজকের যে বিকৃত বাইবেল আছে, বাইবেল চিনেন? হ্যাঁ চিনেন? এমনি চিনেন? কার উপর নাযিল হয়েছে? হুজুররাও, ছোট বাচ্চারা, ছোট বাচ্চারা, বাইবেল কার উপর নাযিল হয়েছে? হ্যাঁ ও বাইবেল কার উপর নাযিল হয়েছে? হ্যাঁ কথা বলে না, কার উপর? হযরত ঈসার উপর যদি বাইবেল নাযিল হয় তো ইনজিল নাযিল হয়েছে কার উপর? কথা বলে না, কথা বলে না। কি রে ভাই? বাইবেল যদি নবী ঈসার উপর নাযিল হয় তো ইনজিল নাযিল হয়েছে কার উপর? প্রশ্ন। লাউযুবিল্লাহি মিন যালিক। ইনজিল বলে দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। ইনজিল কার উপর? আরে দাউদ আলাইহিস সালামের উপর তো জাবুর। কি জাবুর? তো এখন আবার কয় ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর। তো ইনজিল যদি ঈসা আলাইহিস সালামের উপর হয়, বাইবেল নাযিল হয়েছে কার উপর? শাবাশ। বাইবেল কোন আসমানি কিতাব না, এটা খ্রিস্টানদের বানানো কিতাব। বলেন বাইবেল কাদের বানানো কিতাব? খ্রিস্টানদের বানানো কিতাব। সেই ওদের বানানো কিতাবের মধ্যে এক কথা লেখা ওরা পেছে পড়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই বাইবেলের মধ্যে বিকৃত ওদের বানানো কিতাবের মধ্যে আছে হযরত ঈসার বক্তব্য, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছে। আজকে বিকৃত বাইবেলের মধ্যে আছে। তাহলে হযরত ঈসাকে আল্লাহ পাঠাইছেন কোন জায়গার জন্য? ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল। ধরে নিলাম আজকের ইসরায়েল, ধরে নিলাম আজকের কওম কারা, ধরে নিলাম আজকের ইহুদি, ধরে নিলাম। তাহলে একমাত্র বিশ্ব নবীর মানে কি? মানে হচ্ছে আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ কোন নবীর টাইম আনলিমিটেড বানান নাই, নির্ধারিত। আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ কোন নবীর কওম আনলিমিটেড করেন নাই, নির্ধারিত কওম। আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ কোন নবীর নবুয়তের এলাকা গোটা দুনিয়া বানান নাই, নির্ধারিত এলাকা। আমার নবী একমাত্র বিশ্ব নবী যার টাইম নির্ধারিত না, যার কওম নির্ধারিত না, যার অঞ্চল নির্ধারিত না। এবার বুঝেন আমার নবীর ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রচার কেন চলবে না? বাংলাদেশ তো দূরের কথা, দুনিয়ায় কোথাও চলতে পারে না। কেন পারে না? এবার বুঝেন, এবার বুঝেন। আমাদের যশোর সদর, এটা কি সদরের মধ্যে পড়ছে না?